একটা কথা কি কখনো মনে হয়েছে আপনার? শয়তান আসলে প্রথম কাকে দেখে ভয় পেয়েছিল? আর কেন সে মানুষকে ধোঁকা দিতে এত মরিয়া হয়ে উঠেছিল? যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, শয়তান দূর থেকে তাকিয়ে দেখছিল ঈর্ষা ভরে। আগুন থেকে তৈরি হওয়া অহংকারে সে ভাবত, আমিই তো শ্রেষ্ঠ। কিন্তু যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নামসমূহ, জ্ঞান, বোঝার শক্তি শিখিয়ে দিলেন, তখন শয়তান প্রথমবার বুঝল মানুষের ভিতরে এমন এক ক্ষমতা আছে যা তার কক্ষনো হবে না। তারপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করলেন, আদমকে সিজদা করো। সবাই করল, কিন্তু শুধু একজন ছাড়া, শয়তান। তার অহংকারই তাকে অন্ধ করল। আর তখন থেকেই সে স্থির করল, মানুষকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। ইতিহাসের প্রথম প্রতারণা শুরু হলো ঠিক সেদিনই। আজও শয়তানের একই ফাঁদ, সন্দেহ তৈরি করা, ভুল পথে ডাকে নরম কণ্ঠে, তারপর দূরে সরিয়ে দেয় আল্লাহর পথ থেকে। কিন্তু একটা বিষয় আপনারা মনে রাখবেন, যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, শয়তান তার কোনো ক্ষমতা রাখতে পারে না। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু হতাশ হননি। এটাই আমাদের শিক্ষা। ভুল আপনাকে শেষ করে দেয় না, আল্লাহর দিকে ফিরে না যাওয়া আপনাকে শেষ করে দেয়। এই ঘটনার শিক্ষা শুধু গল্প নয়, এটা আমাদের জীবনের বাস্তবতা। আপনি আজ যে সমস্যা, যে সন্দেহ, যে টানাপোড়েনের মধ্যে আছেন, তার প্রতিটি উত্তরের সূত্র আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কিতাবালয় আছে প্রিমিয়াম কালার কোডেড কোরআন এবং তাফসিরুল কোরআন বিল কোরআন। যারা আল্লাহর কথা, আল্লাহর বাণী দিয়ে বুঝতে চান, তাদের জন্য একটি মূল্যবান সহচর। বিস্তারিত জানতে আমাদের পেজে ভিজিট করতে পারেন।